হ্যালো বন্ধুরা, বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের রেসিপি। তো ডিমের ঝোল তো সবাই বাড়িতে করেই থাকো, তো আমি আজকে কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে আলুগুলোকে ছুলে নিয়েছি আর বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, অনেকটাই বড় করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি 3টে ডিম নিয়েছি। আর এখানে একটি প্রেসার কুকার নিলাম। আমি প্রেসার কুকারটা আমি গ্যাসে বসিয়ে দিলাম। তারপর এখানে আমি প্রেসার কুকারে জল দিয়ে দিলাম। এখন ডিম আর আলুগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখন সেদ্ধ করে নেব। এখন ঢাকাটা দিয়ে দিলাম। তিনটে সিটি দিয়ে আমি ডিম আর আলুগুলোকে নামিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের টমেটো, লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ কুচি, আর একটা আমি গোটা রসুন নিয়েছি, আর 3টে এখানে পাকা লঙ্কা নিয়েছি। আর ডিম আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটি ছুরির সাহায্যে ডিমটার চারদিকে আমি অল্প অল্প করে কেটে নেব। এতে কিন্তু ডিমটার ভেতরে মশলাটা বেশ ঢুকবে আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো আমি চারদিকে কিন্তু কেটে নিলাম। আর এখানে আমি একটি মিক্সিং জার নিয়ে নিলাম। এতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম রসুন, আর টমেটোটা যে কেটে রেখেছিলাম সেখান থেকে আমি 2 টুকরো টমেটো দেব। আর এখানে আমি দিয়ে দিলাম 3টে পাকা লঙ্কা। আর টমেটোটা কিন্তু আমি 2 টুকরোই দিলাম, বেশি এখানে দেব না। তারপর এখানে ঢাকনাটা লাগিয়ে নিয়ে আমি পেস্ট করে নিলাম। তো মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। বেশিরভাগ রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তারপর সেই তেলেই আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ আর হলুদটা দিলে কিন্তু ডিমগুলো কিন্তু গায়ে ছিটে আসবে না। অনেক সময় কিন্তু ডিমগুলো ফুটে যায়, মানে ফেটে যায় আর গায়ে ছিটে আসে। তো দেখো লবণ আর হলুদটা দিয়ে আমি তারপর ডিমগুলোকে দিয়ে দিলাম। একদম হালকা আমি ভেজে নিয়েছি, খুব বেশি ভাজবো না, একদম হালকা অল্প ভেজে নিয়ে ডিমগুলোকে আমি তুলে নিলাম। তারপর ওই তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম টমেটোটা যে কেটে রেখেছিলাম সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। তারপর গোটা রসুনটা দিয়ে দিলাম। এখন আমি সব কিছু ভালো করে ভেজে নেব। এভাবে কিন্তু টমেটোটা পেস্ট করে সবটা না দিয়ে কিছুটা ভেজে নিলেও কিন্তু বেশ একটু অন্যরকম লাগে খেতে। এখন কিন্তু আমি পেঁয়াজটাও বেশ একটু লালচে করে ভেজে নিয়েছি। আর টমেটোটাও কিন্তু দেখো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আর নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। লবণ আর হলুদ তো আগে থেকেই দেওয়া ছিল, এখানে কিন্তু আর লবণ আর হলুদটা আমি দিলাম না, একদম পরে আমি ঝোলের সময় দিয়ে দেব। তো দেখো আলুগুলোকে কিন্তু আমি বেশ সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এতে কিন্তু আলুগুলো খেতে বেশ ভালো লাগবে। তারপর এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব, যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আর আলুগুলোতেও যাতে মশলাটা খুব ভালো করে ঢুকে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এভাবে অনেকক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। মশলাটা কিন্তু বেশ সুন্দর আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দেখো একটু লালচে লালচে হয়ে গেছে, মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি ঝোলের জলটা দিইনি, মশলার বাটিটা ধুয়ে অল্প সামান্য জল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আলুগুলো তো আগে থেকেই সেদ্ধ ছিল, তাই এখানে সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। শুধু মশলাটা আলুগুলোর সাথে খুব ভালো করে মিশে যাবে, তাই কিছুক্ষণ আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। আর তারপর আমি এর মধ্যেই ডিমগুলোকে দিয়ে দিলাম। এতে কিন্তু ডিমগুলোর ভেতরেও বেশ সুন্দর মশলাটা ঢুকবে আর খেতেও কিন্তু ডিমগুলো বেশ ভালো লাগবে। তো ডিমগুলো দিয়েও আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তারপর আমি
2 মিনিটের জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর 2 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। মশলাটা কিন্তু ডিম আর আলুর সাথে খুব ভালো করে মিশে গেছে। তো দেখো এখানে আর মশলাটা কষানোর আমার দরকার নেই, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এখন আমি আবারও লবণটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। তো ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা যদি ঝোলটা বেশি খেতে চাও তাহলে একটু বেশি করে ঝোল দেবে। আমি এখানে ঝোলের পরিমাণটা একটু বেশিই দিয়েছিলাম। তারপর ঝোলের জলটা ফুটে গেলে এর মধ্যে আমি অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আবারও কিছুক্ষণ জাল করে নিয়ে নামিয়ে নেব। তো তোমাদের যদি আমার এই ডিমের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য একটি ভিডিও।